চট্টগ্রাম দালানহাটি হিজবুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরণ 2025 খ্রিস্টাব্দ অনুষ্ঠানের প্রিয় সভাপতি মৌলানা কারি নিজামুদ্দিন আশরাফি সাহেব, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনি আমার সকলের আস্থার প্রতীক, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় ব্যক্তিত্ব জনাব সৈয়দ ফায়েজ হাসান বাবু সাহেব, বিশেষ করে উপস্থিত আছেন জনাব আতিকুর রহমান সাহেব, প্রধান শিক্ষক, মধ্য অষ্টম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব আব্দুল হামিদ সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে হিলফুল ফুজুল সর্বস্তরের নেতাকর্মীরা এবং যারা এই সংগঠনকে ভালোবাসেন, যারা ভালোবেসে এই সংগঠনে এসেছেন এবং যারা আপনারা আজকে এখানে শীত বস্ত্র নেওয়ার জন্য এসেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে আপনারা অনেকক্ষণ যাবত বসে আছেন, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আসলে এই যে একটা উদ্যোগ, এটা মহৎ উদ্যোগ, এটা গুরুত্ব বলে শেষ করা যাবে না, তবে এটা ধারাবাহিকভাবে চলে আসছে, এভাবে চলে থাকুক। এর চেয়ে আরো বড় পরিসরে আরো যারা অভাবী রয়েছে, আসলে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যখন কোনো অভাবী সায়েল করে, তোমার কাছে চায়, তুমি তাকে বঞ্চিত করো না। এটা ধনীদের প্রতি আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছে। অতএব আমরা সাংগঠনিকভাবে এই এলাকার মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন, আমরা অষ্টগ্রামে অনেক গণ্যমান্য ব্যক্তি আমরা আছি। আসলে আমাদের আশেপাশে অনেক অভাবী, অনেক অসহায় মানুষ আছে যেগুলোর খোঁজ আমরা নেই না, অথচ এদের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমাদের কাছে যখন কোনো অভাবী সায়েল করে, চায়, প্রার্থনা করে, তুমি তাদেরকে বঞ্চিত করো না। এটা ইঙ্গিত করেছে, এটা নির্দেশ দিয়েছে ধর্নাঢ্য ব্যক্তিদের প্রতি, গরিবের যে একটা হক আছে এই হকটা আদায় করার জন্য। হিলফুল ফুজুল এই হকের কিছু অংশ হইলে পালন করছে এবং এই অংশের মধ্যে যারা শরীক হয়েছে এটা মহৎ কাজ করেছেন। এরপরেও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবে, হে আমার বান্দা, ধর্নাঢ্য ব্যক্তিদেরকে, যে আমি ক্ষুধার্ত হয়ে তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি তো প্রভু, তোমার তো খানা কোনো কিছু দরকার নাই, তুমি তো খাও না, খানা পিনা থেকে তুমি মুক্ত, পবিত্র। বলে তোমার কাছে ভুখা গিয়েছিল, অভাবে গিয়েছিল, অনাহার ব্যক্তি গিয়েছিল, তাকে যদি তুমি খাওয়াতে আমি আল্লাহকে খাওয়ানো হতো। অতএব আমার অঢেল ধন সম্পদ অনেকেরই আমাদের আছে। আমার প্রয়োজনে, আপনার প্রয়োজনে দেখা যায় আমরা অনেক কিছুই করি, কিন্তু আমাদের সমাজে আমরা যারা আছি, যদি আমরা অষ্টগ্রামের মানুষ, যদি আমাদের অষ্টগ্রামের যারা আমার ভাই হতে পারে, আমার আত্মীয় হতে পারে, গরিব হতে পারে, তাদেরকে যদি আমরা সাহায্যের হাতটা বাড়িয়ে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন, আমার দয়াল নবীজিও খুশি হয়ে যাবেন। অতএব হিলফুল ফুজুলকে আরো যেন আমরা সহযোগিতা করে তাদেরকে সামনে অগ্রসর করতে পারি এবং এই হিলফুল ফুজুল সংগঠন যেন অভাবী, অনাথ, অসহায়, দুর্বল ব্যক্তিদের পাশে থাকতে পারে। এবং আজকে যারা আপনারা এখানে অনেকে এসেছেন, আপনাদেরকে আমরা দুর্বল বলবো না, আল্লাহ আপনাদেরকে পরীক্ষা করতেছে এটা দিয়ে। কারণ কালকে আপনিও আবার পারেন যে আপনি জাকাত দিতে পারেন, আপনার মাধ্যমে আরেকটা লোক উপকৃত হতে